অ্যারে অ্যাডভান্টেজ যেন কি ছিল? টাইপ ফিক্স, এটা হচ্ছে অ্যাডভান্টেজ, তাই না? আমি জানি যে ওর কাছে কি টাইপের ডাটা রাখবো। ডিসঅ্যাডভান্টেজ সাইজ, সাইজ আসলে ফিক্স না, সরি ফিক্স, সাইজও ফিক্স। অর্থাৎ আপনি ডিফিনিট টাইপের ডাটা রাখতেছেন এবং ও লিমিটেড করে দিচ্ছে যে আমার আসলে এই কয়টা ডাটা আমি রাখতে পারবো। অ্যারে লিস্টের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ওর সবই ডাইনামিক, ওর টাইপও ডাইনামিক, ওর সাইজও ডাইনামিক। অর্থাৎ যাই দিব ওকে যেই লোকেশনে যেই ভ্যালু দেন সে নিবে, আবার যতটুকু দিব যে টাইপের ভ্যালু দেন সেটাও নেবে। ব্যাপারটা এরকম। মানে অ্যারে লিস্ট তো অ্যারে জাস্ট ডাইনামিক এটা। মানে অ্যারে লিস্টকে অ্যারে বলা যাবে না, অ্যারে লিস্ট ইজ ডিফারেন্ট ডাটা স্ট্রাকচার ইন সি শার্প। ওটা আরেকটা ডাটা স্ট্রাকচার যার আসলে টাইপ ডাইনামিক, যার ফিচার হচ্ছে টাইপ ডাইনামিক এবং সাইজ ডাইনামিক। অ্যাগেন এখানে আমি ডাটা স্ট্রাকচারের সংজ্ঞাটা কমপ্লিট করে ফেলি। ডাটা স্ট্রাকচার ইজ এ থিং, ডাটা অ্যারে ইজ নট অ্যারে, ডাটা স্ট্রাকচার ইজ নট অ্যারে। অ্যাগেন ডাটা স্ট্রাকচার এটা ডিফাইন করে যে আপনি যদি কোনো একটা পার্টিকুলার ডাটা স্ট্রাকচার নিয়ে কথা বলেন, তার নিজস্ব কিছু ফিচার আছে। যেমন অ্যারের ফিচার কি? টাইপ ফিক্সড, সাইজ ফিক্সড। অ্যারে লিস্টের ফিচার কি? টাইপ ডাইনামিক, টাইপ ডাইনামিক, সাইজ ডাইনামিক। সো দে আর টু ডিফারেন্ট ডাটা স্ট্রাকচার। আপনি আপনার পারপাসে, আপনার যে সকল, আপনার যে এরিয়া, আপনার যে সলিউশনে এটা অ্যাপ্রোপ্রিয়েট, আপনি সেটা সেখানে ইউজ করবেন, রাইট? সো ওরকম কোনো জেনারেল কেসিং করা যাচ্ছে না যে আসলে এই ধরনের সিচুয়েশনে আপনি অ্যারে ইউজ করবেন, এই ধরনের সিচুয়েশনে আপনি অ্যারে লিস্ট ইউজ করবেন। যদি আপনার এমন কোনো ডিফিনাইট এরিয়া আসে যেখানে আপনার টাইপও ডাইনামিক্যালি ইউজ করতে হচ্ছে, সাইজও ডাইনামিক্যালি ইউজ করতে হচ্ছে, ইউ ক্যান ইউজ অ্যারে লিস্ট। আপনার যদি এমন কোনো এরিয়া আসে যে অ্যারে ইউজ করতে হচ্ছে, ইউ ক্যান ইউজ অ্যারে। ফিচারগুলো যদি আপনি জানা থাকেন তাহলে কি করতে পারবেন? ওই টুলটা আপনি ইউজ করতে পারবেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকটা কীরকম জানেন, যে আপনি আসলে এখানে কি শিখতেছেন? আপনি আসলে ডিফিনাইট টুলগুলো শিখতেছেন। অনেকটা এভাবে চিন্তা করেন যে একটা রাজমিস্ত্রি, একটা এক্সপার্ট রাজমিস্ত্রি, সে কি জাস্ট হাত হাত দিয়েই সব কাজ করে ফেলতেছে? ব্যাপারটা তেমন না, তার কিছু নিজস্ব টুল সেট থাকে। সে কিন্তু যখন ইটে একটার পর ইট কাটতেছে তখন সে কোদাল ইউজ করে না, বাট কোদাল তো তার ইউজ করা লাগে। এম আই রাইট? তখন সে কি করতে, সিমেন্ট বাঁধানোর জন্য যে জিনিসটা ইউজ করা লাগে সে তখন ডিফিনাইটলি জানে যে আমার এই টুলটা ইউজ করতে হবে। এখন যদি সে কোদাল দিয়ে ইউজ করা শুরু করে, ডিফিনাইটলি সে প্রফেশনাল রাজমিস্ত্রি না। সো অনেকে আপনারা যে ডিবেটটা করেন অনেক সময় যে জাভা ভালো, সি শার্প ভালো না, সি প্লাস প্লাস ভালো, এই ডিবেটের আসলে কোনো মিনিং আমি খুঁজে পাই। বিকজ দে আর ডিফারেন্ট টুল, তাদের ডিফারেন্ট প্রোস অ্যান্ড কনস আছে। অনেকটা ওই রকমই রাজমিস্ত্রির বিভিন্ন টুল আছে। এখন আপনি যদি বলেন রাজমিস্ত্রির জন্য কোদাল ভালো, ফোনটা ভালো না, অনেকটা এরকম ডিবেট। বুঝতে পারতেছেন কিনা? ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এরকম বিভিন্ন ধরনের টুল সেট আছে। ফর লুপ, ফরেস্ট লুপ, ওয়াইল, ডু ওয়াইল, অ্যারে, অ্যারে লিস্ট, লিস্ট, ডিফারেন্ট টাইপ অফ টুল সেট। কখন কোনটা আপনি ইউজ করবেন এটা আপনাকে সিচুয়েশন বুঝে, কনটেক্সট বুঝে ইউজ করতে হবে। ইট ডিপেন্ডস, টোটালি অ্যান্সার হচ্ছে ডিপেন্ডস। আমাকে যদি আপনি বলেন ভাইয়া ফর লুপ ইউজ করবো না ওয়াইল ইউজ করবো, আমি বলবো ইট ডিপেন্ডস। এর কোনো ডিফিনিট অ্যান্সার নাই। ওকে, মানে এই কথাগুলো আমি বারবার কেন বলতেছি, কারণ হচ্ছে যে আপনার ওই জায়গাটা বোঝার ইস্যু আছে। যে আমি মানে মেইনলি কনফিউশনগুলো হয় কিন্তু এই সকল জায়গায়, যে আমি কেন শিখতেছি এই জিনিসগুলো, কোথায় ইউজ করবো। সো অ্যারে লিস্ট কিভাবে কাজ করে আমি একটু ব্যাখ্যা করি। সো আপনি যখন এই যে অ্যারে লিস্টের সিনট্যাক্সটা এখানে দেওয়া আছে দেখেন, খেয়াল করে দেখেন, এইটা সবাই কি দেখতে পাচ্ছেন? সো এখানে একটা স্পেস হবে অ্যাকচুয়ালি, বাট এটা এডিটিং মোডে নাই ওয়ার্ড, তাই আমি এডিট করতে পারছি না। সো অ্যারে লিস্ট, দেন লিস্টের নাম, নিউ অ্যারে লিস্ট। এখানে কোনো টাইপ আমি কিন্তু কোথাও বলে দেই নাই, দিছি ইন্টিজারের অ্যারের ক্ষেত্রে বলে দিছিলাম, সাইজ বলে দিছি। তার মানে এইটা আমার সেই ভেরিয়েবল যাকে আমি ডাইনামিক টাইপের ডাটা দিতে পারবো এবং তার সাইজ এক্সপ্যান্ড করবে। সো প্রাইমারিলি যখন আপনি একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করেন, অনেকটা এরকম ধরেন কিছুই নাই ওর কাছে, কিছুই নাই, ওর সাইজ 0, আর আপনি যদি লেন্থ দেখেন দেখবেন লেন্থ কাউন্ট 0। ওকে, আর ওর তো টাইপ নাই অ্যাকচুয়ালি। সো পরের লাইনে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে কি আমার মাই লিস্ট ভেরিয়েবল।
সো আমি যদি মাইলিস্ট ডট অ্যাড করি 100 দেই, তাহলে এই মোমেন্টে যখন আপনি অ্যাড মেথডটা কল করতেছেন ঠিক এই মোমেন্টে ও যেটা করে সেটা হচ্ছে এটা হচ্ছে আমার সেই মাইলিস্ট। সো ও সেই মোমেন্টে মূলত একটা সাইজ অ্যালোকেট করে মেমোরিতে, বুঝা যাচ্ছে কি? এবং তার তখন হচ্ছে ইন্ডেক্স পজিশন তৈরি হয় 0। তার মানে বর্তমানে সাইজ কত মাই লিস্টের? নট 0, ইটস 1, তাই না? সাইজ 1 বাট ইন্ডেক্স পজিশন 0। দেন পরবর্তীতে আপনি আবার এক মেথড কল দিলেন, কোন একটা ভ্যালু দিলেন। সো এর কাছে এখন এই 0 নম্বর ইন্ডেক্সে কত আছে? 100। পরের লোকেশন আবার যখন অ্যাড মেথড কল দিবেন ও আর একটা লোকেশন নিবে যেখানে আছে, রাইট? এভাবে করে ও কিন্তু ডাইনামিক্যালি সাইজ অ্যালোকেট করে। স্ট্রিংও দিতে পারবো তাই না? হ্যাঁ, আপনি যদি চান পরের ইন্ডেক্সে অ্যাড মেথড কল করলেন, কোন একটা ইন্ডেক্স স্ট্রিং পাঠালেন, সো ও ওই পজিশনটা নিবে ইন্ডেক্স হবে 2। এবং স্ট্রিং রাখবে। কিন্তু এখানে পয়েন্ট আছে, যদি আপনি অ্যাড মেথড কল না করে, মানে অনেকে ফিল করতেছেন যে ইটস আ ফ্লেক্সিবল থিং, আই ক্যান ডু হোয়াটএভার আই ওয়ান্ট। সরি, ইউ ক্যান নট ডু দ্যাট, বিকজ এখানে যদি আপনি খেয়াল করেন ওর লোকেশনগুলো আসলে অ্যালোকেট হচ্ছে অ্যাড মেথডের মাধ্যমে। এখন আপনি ইচ্ছা করলেন আমি লিখলাম মাই লিস্ট কত, লাস্ট ইন্ডেক্স কত 2, 3 নম্বর ইন্ডেক্সে আমি একটা ভ্যালু দিলাম 500, ও সেটা অ্যাকসেপ্ট করবে না, ইন্ডেক্স আউট অফ রেঞ্জ এক্সেপশন, বিকজ ওই লোকেশনটা কিন্তু এখনো অ্যালোকেট হয় নাই। আপনি অ্যাড মেথড দিয়ে অ্যালোকেট করেন, দেন আপনি যে কোনো লোকেশনে ভ্যালু পাস করেন অথবা যে কোনো লোকেশন থেকে ভ্যালু নিয়ে আসেন। পয়েন্টটা কি বোঝা গেল? এখানে হচ্ছে পার্থক্য, মানে আপনি এইটা করতে পারবেন না সরাসরি ইন্ডেক্স পজিশন দিয়ে আপনি ভ্যালু দিচ্ছেন। আগে অ্যাড মেথড কল করেন, দেন আপনি যে কোনো ইন্ডেক্স পজিশন, তার যতটুকু সাইজ এখন অ্যালোকেটেড ততটুকু সাইজের এগেইনস্টে আপনি ইন্ডেক্স ধরে কাজ করতে পারবেন। ওকে, সো এগেইন পায়ের কাছে এই জিনিসটা আছে। তো আমরা তো এই লাইনগুলো কমেন্ট আউট করে দিতে পারি, রাইট? অ্যারে লিস্টের एग्जांपलটা একটু দেখাই ফেলি, তাই না? সো প্রথম লাইনে আসি, খেয়াল করে দেখেন প্রথম লাইনে আমরা অ্যারে লিস্টটা ডিক্লেয়ার করলাম, দেন পরবর্তী দুই লাইনে কি করছি? জাস্ট দুইটা অ্যাড মেথড কল করছি। তার মানে কি আমি অ্যারে লিস্টে দুইটা ভ্যালু দিছি, একই সাথে দুইটা জায়গা অ্যালোকেট হয়েছে। তার মানে এখন অ্যারে লিস্টের সাইজ কত? সাইজ 1 নো, সাইজ 2, লাস্ট ইনডেক্স 1। Last index one. এটা গোলাই ফেললে হবে না, রাইট? জিরো বেসড ইনডেক্স, লাস্ট ইনডেক্স 1 বাট সাইজ হচ্ছে কি 2। সো আমরা এখানে একটা ডিবাগিং পয়েন্টার রাখতেছি এবং রান করি। অ্যাড মেথডটা কিভাবে হলো? এরকম কোনো মেথড তো আমরা ক্রিয়েট করিনি। আমরা ক্রিয়েট করি না, এক্সাক্ট কোশ্চেন। সো এখানে পয়েন্ট আছে, পয়েন্ট হচ্ছে আমি একটু বলি, এই যে অ্যারে লিস্ট যেটা আপনি ইউজ করতেছেন, অ্যারে লিস্টও তো আমরা ক্রিয়েট করি নাই। না, তার মানে এটা হচ্ছে সি define শার্প থেকে সম্ভবত। .net থেকে আসছে জিনিসটা, রাইট? হ্যাঁ। .net ই প্রোভাইড করতেছে আপনাকে, আপনি অ্যারে লিস্ট টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, এই ভেরিয়েবলের এগেইনস্টে আপনি অ্যাড মেথড পাচ্ছেন। অর্থাৎ ওর কাছে যদি আপনি ডাটা দিতে হয় ওর মতো করে তো দিতে হবে, ওর সিনট্যাক্স ধরেই। আচ্ছা আচ্ছা, মানে সিনট্যাক্সটা হচ্ছে এটা। সিনট্যাক্সটা এটা। এখন কথা হচ্ছে যে এই মাই লিস্টটা যেমন ভেরিয়েবল, আমি যা ইচ্ছা তা দিতে পারি। হ্যাঁ। মাই লিস্টের বদলে এবিসি দিলাম name। Right, আপনি দিতে এই পারেন। অ্যাডটাও কি এরকম নাকি না, অ্যাডটা অ্যাড হচ্ছে লিস্টের, অ্যারে লিস্টের মেথড। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যারে লিস্টে ডিফাইন একটা হ্যাঁ, method। অ্যারে লিস্টের ডিফাইন মানে মেথড, ওর লাইব্রেরিতে এটা আছে। রাইট? সো আপনারা চাইলে অ্যারে লিস্ট ধরে গুগলে সার্চ দিবেন, এমএসডিএন এর পেজে ও দেখাই দিবে ওর কাছে কি কি ফিচার আছে। অ্যাড মেথড আছে, রিমুভ মেথড আছে, রিভার্স মেথড আছে, সর্ট মেথড আছে। এক একটার কাজ এক এক রকম। হ্যাঁ,
যেমন সর্ট মেথড আমরা অ্যারে ডট সর্ট দেখছি, অ্যারে লিস্টের ক্ষেত্রে সরাসরি মাইলিস্ট ডট সর্ট মেথড কল করবেন, ওর ভিতরে যে এলিমেন্টগুলো আছে ওগুলো সর্ট হয়ে যাবে। তার মানে এইটা রান করলে এখন 100 আর 300 এই দুইটা হ্যাঁ, প্রাইমারি স্টেজে দেখেন মাইলিস্টের ভ্যালু কত দেখাচ্ছে, না 0 নাল এন্ড জিরোর পার্থক্য আছে, বলেন পার্থক্য কোথায়? 0 একটা মান, নাল মানে তার মাধ্যমে কোনো কিছুই মান নাই। নেই। কিছু নেই খালি সো যখন আমরা ভ্যালু টাইপ রেফারেন্স টাইপ নিয়ে কথা বলবো এই পয়েন্টটা ক্লিয়ার করা যাবে যে আসলে নাল এবং জিরোর পার্থক্য কোথায়, নালের আসলে মানে কি বোঝায়। আপাতত দেখেন যে ওর কাছে আসলে কিছুই নাই, নাল। সো এই লাইনটা যেহেতু এখন এক্সিকিউট হয় না এই কারণে এর কাছে নাল আছে। সো আমি মাই লিস্ট এই লাইনটা এক্সিকিউট করলাম। এখন মাই লিস্টের ক্ষেত্রে দেখেন কাউন্ট কি দেখাচ্ছে, 0 জিরো। তার মানে কি ওর কাছে প্রথম স্টেজে কিছুই নাই, যেটা বলছিলাম মিলাই দেখেন। দেন অ্যাড মেথড কল করলে কি হবে, এখন দেখেন মাই লিস্টের কাউন্ট কত, 1। তার মানে কি এখন একটা সাইজ অ্যালোকেট হলো, তার মানে আস্তে আস্তে কিন্তু সে বাড়তেছে। দেন 0 নম্বর লোকেশনে কত আছে, 100। তার মানে তার কাছে একটাই লোকেশন। দেন পরবর্তী লাইনে চলে আসি, মাই লিস্ট 1 নম্বর লোকেশনে আছে 300, যেটা বলছিলাম। অ্যাগেইন এখানে খেয়াল করে দেখেন আমি কিন্তু ঠিক সেই ফরেস্ট লুপই চালাচ্ছি অ্যারে লিস্টের ক্ষেত্রেও, অর্থাৎ অ্যারের ক্ষেত্রেও যেই ফরেস্ট চালাচ্ছিলাম অ্যারে লিস্টের ক্ষেত্রেও সেই ফরেস্ট আমি ইউজ করতেছি। বাট এখানে ভ্যালুগুলো কি পাচ্ছি, ইন্টিজার পাচ্ছি, কারণ আমি ইন্টিজার ভ্যালু দিছি দুইটাই। বুঝা গেল কি? স্ট্রিং যদি অ্যাড করি তখন তো ইন্টিজার মাইন আমরা কাজ করব না, কাজ করবে না। সেক্ষেত্রে অ্যান্সার আমি দিচ্ছি মাই লিস্ট ডট অ্যাড। আপনাকে যে কোনো একটা মেথড ইউজ করতে গেলে দেখতে হবে ওই মেথডটা আসলে কি টাইপের ভ্যালু নিচ্ছে, ও কি নেয়, ও আচ্ছা আচ্ছা। অবজেক্ট। সো আপনার তখন অবজেক্ট দিয়ে ট্রাভার্স করতে হবে যখন লুপ করবেন। অর্থাৎ আপনি ধরেন এখানে একটা স্ট্রিং দিচ্ছেন, সো তার মানে আপনি তো জানেন যে আসলে এই সময় এসে ও এক্সেপশন দিবে, জি ইন্টিজার পাবে না, রাইট? তখন সেক্ষেত্রে আসলে আপনার অবজেক্ট এখানে দেওয়া উচিত অবজেক্ট, কারণ আপনি জানেন যে ও প্রতিটা এলিমেন্টে অবজেক্ট নেয়। কিন্তু সিনট্যাক্সে তো কোনো এরর দেখায় নাই, তাহলে আমি যখন কম্পাইল করব তখন না, এখন তো কোনো এরর নাই অ্যাকচুয়ালি। না, আমি যদি অবজেক্টটা নাও দিই, অবজেক্টটা ও আচ্ছা, সিনট্যাকটিক্যাল কোনো এরর দেখায় নাই, কারণ হচ্ছে এটাই যে এই মাই লিস্টের কাছে ইন্টিজার আছে না ইন্টিজার আছে ও তো জানে না, এখন স্ট্রিং আছে না ইন্টিজার আছে ও তো জানে না। কম্পাইল করে তো দেখি কি দেখায়। কম্পাইল করলে কোনো এরর দেখাবে না, রান টাইম এরর দেখাবে। ও ও যখন রিজলভ করতে যাবে অ্যাকচুয়ালি ভ্যালুটা তখন আসলে এররটা দেখাবে। আমি জানি এটার অ্যানসার মানে এটা আপনাদের কাছে এখনো কনফিউজিং লাগবে, তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে একটু বলি। ডেটা টাইপ নিয়ে তো আলোচনা হয়েছে আপনাদের সাথে, জি রাইট? অবজেক্ট হচ্ছে সি শার্পের একটা টাইপ, and object is called mother type of all type. অবজেক্ট হচ্ছে সব টাইপের মাদার টাইপ। সো অবজেক্ট থেকে আসতেছে ইন্টিজার, ফ্লোট, ডাবল, স্ট্রিং, whatever type you see, সব টাইপের মাদার টাইপ হচ্ছে ডাটাবেজের ভার্কারের Mother type মতো। তো হুম? আগে ছিল না, অবজেক্ট তো এই সাম্প্রতিককালে না। সি শার্পের একটা ফিচার। সি শার্পের ডাটা টাইপগুলো লিস্ট দেখবেন, অবজেক্ট বলে একটা ডাটা টাইপ আছে। মানে এটা সবগুলিকে কন্টেইন করে। হ্যাঁ, ও হচ্ছে সব টাইপের মাদার টাইপ, রাইট? কন্টেইন করা, আমি যদি একদম লিটারাল টেকনিক্যাল ভাষায় বলি, সব টাইপ আসলে অবজেক্ট দ্বারা ইনহেরিটেড, বুঝতে পারছি। রাইট? বাট আমি আসলে ওইটা বলতে চাই না, আমি মানে একদম সহজ ভাষায় বোঝাতে যাচ্ছি যে অবজেক্ট হচ্ছে কি সবার মাদার টাইপ। তার মানে কি যে কোনো টাইপ কম্পাটিবল টু হোয়াট, অবজেক্ট। Object. মনে আছে কিনা ডাটা টাইপ কনভার্সনে আমরা আলোচনা করছিলাম, ইন্টিজার থেকে লং এ কনভার্ট করা যায়, লং থেকে ইন্টিজারে কনভার্ট করা যায় না। সো ইন্টিজার এন্ড লং আর কম্পাটিবল। বুঝা যাচ্ছে কি কেন? হচ্ছে লং এর সাইজ বড় থাকে। সাইজের ইস্যু না, টাইপেরও ইস্যু আছে। Type. দে টু আর নিউমেরিক টাইপস। ইন্টিজার এবং লং দুইটা নিউমেরিক টাইপ, এই কারণে তারা কম্পাটিবল। মেবি স্ট্রিং আর ইন্টিজার দুইটা সাইজের ভিতরে, স্ট্রিং কিন্তু আপনারা জানেন আনলিমিটেড সাইজ নিতে পারে স্ট্রিং,
এর মানে এই না যে আপনি ইন্টিজার থেকে সরাসরি সেই ইমপ্লিসিট কনভার্সন করে নিচ্ছেন। আমি অনেক কঠিন আলোচনা করে ফেলতেছি কি? সো একদম সহজে বলি, অবজেক্ট হচ্ছে সব টাইপের মাদার টাইপ, তার মানে যে কোনো টাইপের ভ্যালু আপনি অবজেক্টে দিলে সে নিবে, কম্পাটিবল। বাট যখন অবজেক্ট থেকে আবার ভ্যালু রিট্রাইভ করে দিবেন তখন কনভার্ট করে দিই। কাস্টিং করে বলে দিতে হবে যে তোমার কাছে আমি ইন্টিজার রাখছিলাম, তুমি আমাকে ইন্টিজার দাও। মনে করাই দিতে হবে অবজেক্টকে, কারণ অবজেক্ট যেহেতু সবার মাদার টাইপ, তার কাছে কোন টাইপ আসে সে আসলে আর মনে রাখে না। যখন আপনি ভ্যালু রিজলভ করবেন তখন আপনাকে কাস্টিং করে বলে দিতে হবে যে তোমাকে আমি ইন্টিজার দিছিলাম, তুমি ইন্টিজার দাও, ফ্লোট দিছিলাম, ফ্লোট দাও। বোঝা যাচ্ছে কি? বাট ফর লুপের মধ্যে আমি বুঝবো কিভাবে কোথায় ইন্টিজার আছে কোথায় স্ট্রিং আছে? এটাই তো আপনি বুঝতে পারবেন না, প্রবলেম তো এখানেই। অ্যারে লিস্ট কেন বলছিলাম ডিসঅ্যাডভান্টেজ, প্রবলেম তো এখানে, আপনি বুঝতে পারবেন না। বাট আপনি ইন্টিজারও দিতে পারছেন না, পারতেছেন কি? না বাট আপনি জানেন যে ও টাইপ হিসেবে কি নিচ্ছে, সব টাইপ কেন নিতে পারে, কিভাবে নিতে পারে, যে কোনো টাইপ সে তার নিজের ভিতরে কিভাবে নিতে পারতেছে, বিকজ ও আসলে অ্যাজ এ টাইপ হিসেবে নাই কি অবজেক্ট নেই। অবজেক্ট। এটা হচ্ছে ডিটেল ব্যাখ্যা, আমি আর ডিটেলে না যাই। বাট আপনার যদি মনে হয় যে আপনি এরকম ধরনের কাজ করতে চান টাইপ হিসেবে অবজেক্ট দেন, তাহলে আপনি রান করলে ভ্যালু দেখাতে পারতেছে। বলেন কার কার কনফিউশন আছে? অনেকে কনফিউজড হয়ে যাওয়ার কথা, যদি না হন তাহলে ঠিক আছে, কনফিউজড হয়ে যাওয়ার কথা। এটা সলিউশন নাই আইডেন্টিফাই করা কোনটা? যে ভ্যালুটা আমার অ্যাকচুয়ালি কোন টাইপের, স্ট্রিং নাকি ইন্টিজার ডাবল? সলিউশন আছে, বাট ওই সলিউশন দেখলে আপনার ভালো লাগবে না, রাইট? আচ্ছা, এখানে আমরা অবজেক্টে যে বার ব্যবহার করতে পারি, কয়েক সময় বার ব্যবহার- আমি আপনার সলিউশনটা দেখাই। আপনাকে তখন টাইপ কাস্ট করে চেক করে দেখতে হবে, ইফ মাই নাম্বার ইজ ইন্টিজার দেন আচ্ছা আচ্ছা এই ডিসিশন সে নিবে, দেন ইফ মাই নাম্বার ইজ স্ট্রিং সে দেন এই ডিসিশন নেবে। দিস কুড বি দ্য সলিউশন। এছাড়া আমার জানা মতে আর কোনো সলিউশন আমি জানি না। তাহলে তো আমার এখানে সবচেয়ে যাচাই ডেটা করতে টাইপ হবে লিখতে হবে। সো যাচাই অ্যাগেন করতে- অ্যারে লিস্ট আলোচনা করছি, এটা ভুলে যান, রাইট? অ্যারে লিস্ট জাস্ট সি শার্পের একটা ফিচার, ডাটা স্ট্রাকচার একটা ফিচার, যে কারণে আমি অ্যারে লিস্ট নিয়ে আসলে আলোচনা করছি। বাট আমরা কখনোই অ্যারে লিস্ট ইউজ করব না, কারণ ইটস এ কনফিউজিং থিং অ্যাকচুয়ালি। সো চলে আসি পরবর্তী আলোচনায়। বাট অ্যারে লিস্টের কোন আলোচনাটা আমাদের সুবিধা করবে সেটা হচ্ছে ডাইনামিক সাইজ, ডাইনামিক টাইপ। বোঝা গেল কি? সো আমি একটু লিস্টের আলোচনা চলে আসি। So, আমি একটু লিস্ট ডাউন করি। অ্যারের ক্ষেত্রে ফিচারগুলো কি কি ছিল মনে আছে কিনা? ফিক্স টাইপ ফিক্স সাইজ ফিক্সড টাইপ, ফিক্সড সাইজ। সাইজ ফিক্সড। টাইপ ভ্যালু সাইজ। ওকে ফাইন, বলেন অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজ ফিক্স অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ? ডিসঅ্যাডভান্টেজ এটা ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। ডাইনামিক টাইপ। একটু আগে দেখছি কেন, রাইট? ডাইনামিক সাইজ অ্যাডভান্টেজ এইটা হচ্ছে অ্যারের অ্যাডভান্টেজ, এটা হচ্ছে কার? অ্যারে লিস্টের অ্যাডভান্টেজ। এই দুইটা যদি আপনি একসাথে করেন দ্যাট ইজ কল্ড লিস্ট। ওর শুধু অ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজ, ওর কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই, তিনটা বলে একসাথে। রাইট? অর্থাৎ অ্যাগেইন ডাটা স্ট্রাকচারের কনসেপ্ট বলতেছিলাম। ডাটা স্ট্রাকচার আসলে ফিচার বেসড থিং। আপনি আপনি নিজেও ডাটা স্ট্রাকচার ডিজাইন করতে পারেন। আপনার বর্তমান সিচুয়েশনের পার্সপেক্টিভে কিছু ফিচার আপনার লাগতেছে যেগুলো দিয়ে একটা ডাটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, এটা আপনি নিজেও ডিজাইন করতে পারেন। মূলত যে কনসেপ্টটা নিয়ে মূলত অ্যালগরিদম ডাটা স্ট্রাকচার ওই বইগুলো আপনারা পড়ে আসছেন,
যদি ভুলে গেছেন, বাট সি শার্প ওই কনসেপ্টগুলো পার্সপেক্টিভেই কিছু ডেফিনিটিভ ডাটা স্ট্রাকচার দিচ্ছে যেগুলো আসলে আমরা এখন আলোচনা করতেছি। সো লিস্টের ফিচার কি? লিস্টের ফিচার হচ্ছে টাইপ ফিক্সড এন্ড ডাইনামিক সাইজ। তার মানে যখন আপনি কোনো একটা লিস্ট ডিক্লেয়ার করবেন আপনাকে তার টাইপটা বলে দিতে হবে এবং সাইজ সে অটোমেটিক্যালি হয়ে যায় যেভাবে করে অ্যারে লিস্টে দেখছি সেভাবে। সো আসেন আমরা দেখি যে কিভাবে লিস্ট ডিক্লেয়ার করা যায়। রিয়েল লাইফে ইউজেস তাহলে কি হবে, এক্সাম্পল কি হবে যদি আমি এর বা এর লিস্ট কখন কোন সিচুয়েশনগুলোতে? ওই যে বললাম ফিচারের সাথে অ্যালাইন করে এরকম যদি সিচুয়েশন হয়, ইট ডিপেন্ডস। মাই আনসার উড বি ইট ডিপেন্ডস। মানে একটা এক্সাম্পল যদি হয় রিয়েল লাইফে, এক্সাম্পল নাই, ইট ডিপেন্ডস। আপনি আমাকে এমন একটা সিচুয়েশন দেন যেখানে ফিক্সড টাইপ এবং ডাইনামিক সাইজ ইউজ হবে, আমি সেখানে বলবো লিস্ট। আপনি আমাকে এমন একটা সিচুয়েশন দেন যেখানে ডাইনামিক টাইপ ডাইনামিক সাইজ লাগবে, আমি তখন বলবো অ্যারে লিস্ট। রাইট? আপনি ফিচারের সাথে অ্যালাইন করবেন, নট সিচুয়েশনের সাথে। বুঝা যাচ্ছে কি? সো অ্যাগেন লিস্ট, এখানে দেখেন লিস্ট ডিক্লারেশনের যে সিনট্যাক্স সেটা হচ্ছে যে আপনি লিস্ট লিখবেন, দেন এখানে আপনাকে টাইপটা বলে দিতে হবে কোন টাইপের লিস্ট অ্যাকচুয়ালি। সো সাপোজ আমি একটা ইন্টিজারের লিস্ট ডিক্লেয়ার করতে চাই, তার মানে কি ওর কাছে ইন্টিজার ডাটাই থাকবে। অ্যারে লিস্টের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ফিচার ছিল না, মনে আছে কিনা? দেন আমি এটার নাম দিচ্ছি নাম্বার লিস্ট। কথার কথা, আপনি যে কোনো নাম দিতে পারেন। সো আপনাকে অবশ্যই নিউ লিস্ট এই কথাটা লিখে দিতে হবে, না হলে এইটা ইনিশিয়ালাইজ হবে না। ওকে? তার মানে কি আমার নাম্বার লিস্ট টাইপের একটা লিস্ট তৈরি হলো যে আসলে ইন্টিজার নেবে এবং তার সাইজ ডাইনামিক। এবার আমি একে ভ্যালু দেব কিভাবে? নাম্বার লিস্ট ডট অ্যাগেইন অ্যাড। দেন আপনি যদি এটাকে এখন একটা স্ট্রিং প্রপোজ দেন, ও বলবে সরি আই ক্যান ডু দিস। আমার টাইপ ফিক্স, আমি ইন্টিজার টাইপের ভ্যালু নেই, আমি স্ট্রিং নেই না। ওকে? দেন আমি আসি, সাপোজ আমি প্রথম আইটেমটা দিলাম 100, রাইট? আপনি ফর লুপ চালাও দিতে পারতেন, ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েও দিতে পারতেন, অনেকভাবে আপনি দিতে পারেন, পারেন না? ফাইন। দেন চলে আসি ইন্টিজার ইন নাম্বার লিস্ট, আগের মতোই। কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন? সো রান ইট, চলে আসছে। কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন, কোনো কোয়েরি? কারণ আমি পরবর্তী ফেজে আলোচনা চলে যাবো, এই জন্য বারবার জিজ্ঞেস করতেছি। ওকে, সবাই বুঝতে পারছেন? কি হবে এটা? অ্যাডভান্টেজ গুলো কি হবে? এটা অ্যাডভান্টেজ, এই যে ফিক্সড টাইপ ডাইনামিক সাইজ, এটা অ্যাডভান্টেজ। এবং এখন থেকে আপনারা ম্যাক্সিমাম জায়গায় লিস্ট ইউজ করবেন, ইভেন দেখবেন যে অ্যারেও লাগতেছে না। আপনাদের এখন করণীয় কি আমি একটু বলি। আপনাদের নেক্সট ক্লাস কবে? সানডে। আজকে কি বার? আজকে থার্সডে। তার মানে মাঝখানে কতদিন সময় পাচ্ছেন? 2 দিন। আবার আপনাদের মানে ছুটিও আছে নেক্সট 2 ডেজ। সো আপনারা যেটা করবেন, প্রথম ক্লাস থেকে আজকের ক্লাস পর্যন্ত পুরো কন্টেন্ট রিভিউ করবেন, প্র্যাকটিস কমপ্লিট করবেন। যদি এটা করে আসতে পারেন তাহলে দেখবেন যে আসলে আপনি মজা পাচ্ছেন পরবর্তী ক্লাসগুলোয়, রাইট? আর যদি মানে এখন আসলে অলসতা করার সময় না, বা শুধু আপনার উচিতও না। কেন? কারণ হচ্ছে আপনি একটা কোর্সে আসছেন, আপনি একটা কোর্সে এনরোল হয়েছেন, এবং ওই কোর্সে আপনি টাইম দিচ্ছেন। অ্যাকচুয়ালি আপনি 6টা থেকে 9:30 পর্যন্ত টাইম না দিতেন, বাসায় নিশ্চয়ই ঘুমাইতে পারতেন, ইউটিউবে ভিডিও দেখতে পারতেন, ফেসবুকে দিলে ফ্রেন্ডের সাথে চ্যাট করতে পারতেন। সেটা না করে আপনি এখানে আসছেন, তার মানে আপনার নিজের টাইমের তো ভ্যালু আছে। যেহেতু টাইম দিচ্ছেন, এফোর্ট দেন, দেন আলটিমেটলি এই এফোর্ট থেকে একটা ভ্যালু বের করে নিয়ে আসেন। এবং আমরা কনফিডেন্ট যদি আপনি এফোর্ট দেন তাহলে এই কোর্স থেকে আপনি যে বেনিফিটের জন্য আসেন সেই বেনিফিট আপনি বের করে নিয়ে যেতে পারবেন। বাট আপনি অলসতা করলে অনেক কিছু দেখবেন যে, আমি আবারও বলি, এটা আমাদের এক্সপিরিয়েন্সের পার্সপেক্টিভে বলতেছি, বারবার এই কথাগুলো বলার কারণ আছে যে আমরা আস্তে আস্তে দেখি যে আপনাদের যতজন আসতেছেন অর্ধেক হয়ে যায়,
কেন হয়? মূল কারণ এটা যে আপনারা একটা সময় ফিল করা শুরু করেন এই কোর্সটা আমার জন্য না, আমরা চাই না আপনি এটা ফিল করেন। সো ইফ এনি কাইন্ড অফ হেল্প নিডেড, টক টু মি, এনি কাইন্ড অফ হেল্প। আপনি পার্সোনাল লাইফে যদি আমার সাথে শেয়ার করতে চান যে না আমি এই কারণে এই ঝামেলায় আছি বলে কোর্সে আসতে চাই না, আপনি আমার সাথে কথা বলতে পারেন। মেবি উই কুড হ্যাভ অপশনস, আমাদের অপশন থাকতে পারে, আমাদের কাছে অনেক অপশন থাকে, রাইট? বাট আগে ট্রাই করেন, ট্রাই হার্ড, তারপরে আমাদের সাথে কমিউনিকেট করেন। আমার কিন্তু মোটামুটি আলোচনা কমপ্লিট, এই জন্য গল্প গুজব করতেছি আর কি। স্যার ইয়েতে স্ট্যাক কিউ ছিল ওগুলো নেক্সট ক্লাসে। হ্যাঁ, না না এই ক্লাসেই 5 মিনিটে আলোচনা স্ট্যাক কি। সো আমি পরবর্তী আলোচনা চলে যাচ্ছি।